দর্শক ক্রাইম আছে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। বিনিয়োগকারী নামের সাধারণ মানুষ সব হারিয়েছেন। বলছিলাম জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার হাজারো মানুষের নিঃস্ব হয়ে যাওয়ার পর মাথায় হাত দেওয়ার গল্প। সমবায় সমিতির আড়ালে ব্যাংকের বাইরে গিয়ে অতি মুনাফার লোভ দেখিয়ে যখন হাজার কোটি টাকা নিয়ে পালালো কর্মকর্তারা, তখন কি সমবায় সমিতির কর্মকর্তারা ঘুমিয়েছিলেন? এমন প্রশ্ন ভুক্তভোগী বিনিয়োগকারীদের। হাজার কোটি টাকা লোপাটের গল্প জামালপুর ছাপিয়ে সারা দেশে ছড়িয়ে পড়েছে, কিন্তু 6 মাসেও 170 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেই খবর পৌঁছায়নি সমবায়ের এই কেন্দ্রীয় কার্যালয়ে। তবে কি সর্ষের ভেতরেই ভূত আছে? রাজধানীর আগারগাঁও এলাকায় সমবায় অধিদপ্তর। এই অধিদপ্তরের কার্যক্রম কেমন চলছে, কিভাবে চলছে তা জানার জন্য প্রতিষ্ঠানটির মহাপরিচালকের সাথে যোগাযোগ করে ক্রাইম ওয়াচ টিম। সময় গড়াতে থাকে, আমরাও অপেক্ষা করতে থাকি। 11টার সাক্ষাৎকারের জন্য ডাক পড়ে দুপুর 2টার পর। সমবায় অধিদপ্তরের 2022-23 অর্থ বছরের প্রতিবেদন অনুযায়ী সারা দেশে সমবায় সমিতির সংখ্যা 1,88,886টি, সদস্য সংখ্যা 1,22,41,147 জন। এই প্রতিবেদন অনুযায়ী সমিতিগুলোর মূলধন 23,600 কোটি টাকা এবং স্থাবর সম্পদের পরিমাণ 11,394 কোটি টাকা। প্রতিবেদনের তথ্য বলছে এসব সমবায় সমিতির মাধ্যমে 11,22,000 মানুষের কর্মসংস্থান হয়েছে। যে কোনো সমবায় সমিতি আপনার তাদের লাভ হবে, ব্যবসা করলে তাদের লাভ হবে, সেটা তো লাভের তো কোনো সীমা পরিসীমা নাই। হ্যাঁ, যে তাদের প্রচুর লাভ হতে পারে। সমবায় সমিতির মহাপরিচালক জানান, 3টি স্তরে সমবায় সমিতির অনুমোদন দেয়া হয়: প্রাথমিক সমবায় সমিতি, কেন্দ্রীয় সমবায় সমিতি এবং জাতীয় সমবায় সমিতি। কৃষি, ক্ষুদ্র ব্যবসা, পরিবহন, পর্যটন, কুটির শিল্প, আবাসন, তাঁত শিল্প, ক্ষুদ্র ঋণ, দুগ্ধ খামার সহ 35টি খাতে সমিতির প্রসার ঘটেছে। 3 ক্যাটাগরি: প্রাথমিক সমিতি, কেন্দ্রীয় সমিতি এবং জাতীয় সমিতি। আর এর আন্ডারে আপনার যে 35 ধরনের আমাদের সমিতি আছে, তারা কাজ করছে তাদের মতো করে, সুন্দর করে। কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করে, আমরা তাদেরকে সাপোর্ট দিই, লিগাল সাপোর্ট দিই। সমবায় অধিদপ্তরের নিবন্ধক জানান, সমিতি গঠনের উদ্যোগ, অর্থায়ন ও সেবা প্রদানের দৃষ্টিকোণ থেকে সমবায় সমিতি 2 ধরনের: সাধারণ সমবায় সমিতি ও সরকারের অন্যান্য দপ্তর কর্তৃক সমর্থনপুষ্ট সমবায় সমিতি। সমবায় আইনে আপনার ক্রেডিট ইউনিয়ন আছে। তারা ক্রেডিট ইউনিয়ন, তারা আপনার এই বিধান আছে যে তারা সদস্যদের মধ্যে আপনার ঋণ দিতে পারে। ঠিক আছে, এই বিধান কিন্তু সমবায় সমিতির আইন বিধিতে আছে। তো সেখানে কত লাভ নিচ্ছে না নিচ্ছে এটা তো আর আমাদের কাছে এই মুহূর্তে নাই। জানতে চাইলে, স্পেসিফিক জানতে চাইলে আমরা সেখানে তথ্য কালেকশন করতে পারি। কিন্তু ক্রেডিট ইউনিয়ন যেহেতু আছে, এই কাজ হয়। সমবায় অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী সমবায় সমিতির সংখ্যা 1,88,886টি আর জনবল মাত্র 3,909 জন। কিন্তু মহাপরিচালকের তথ্য অনুযায়ী সমবায় সমিতির সংখ্যা 1,90,000 আর জনবল 5,000। এমন পরিস্থিতিতে সমবায় সমিতিগুলোর তদারকি, অডিট এবং স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব কি? মহাপরিচালকের দাবি সম্ভব। ম্যানেজমেন্ট আমরা করতে হয়, আরটু লোকবল আরটু বেশি হলে ভালো হতো। উপজেলা, জেলা, এখানে আরও কর্মকর্তা বাড়ানো দরকার। তো যেহেতু প্রযুক্তির যুগ, আমরা প্রযুক্তি ব্যবহার করে আমরা এই সীমিত লোকজন দিয়ে আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। তবে আমাদের লোক আরও দরকার, আরও কর্মকর্তা কর্মচারী আরও দরকার আমাদের।
সেটাও আমাদের ইয়েতে আছে, প্রসেসিংয়ে আছে। আমরা সেটা প্রস্তাব দিয়েছি আরও বাড়ানোর জন্য। সমবায় সমিতির সীমিত জনবল সত্ত্বেও 2022-23 অর্থ বছরে নতুন নিবন্ধন দেয়া হয়েছে 6,886টি সমবায় সমিতির। নানা অনিয়ম ও নিষ্ক্রিয়তায় নিবন্ধন বাতিল হয়েছে 10,702টির। অডিট হয়নি 50,046টি সমবায় সমিতির। আমাদের কর্মকর্তারা তাদের তো নির্ধারিত দায়িত্বই আছে, তারা এগুলো করবে, মনিটর করবে। যদি এমন হয়ে থাকে কোনো ঘটনা করে নাই, তাহলে আমাদের নলেজে আসলে আমরা সেটা ব্যবস্থা নিব যে কেন করে নাই। আর আমরা তো আসলে প্রপার চ্যানেলে আমাদের কাছে না আসলে তো আমরা ব্যবস্থা নিতে পারি না। একটি উপজেলায় একযোগে অনেকগুলো সমবায় সমিতি হাজার কোটি টাকা নিয়ে উধাও হওয়ার সরেজমিন চিত্রটা কি? এমন দৃশ্যে যাওয়ার আগে আপনাদের মুখোমুখি করতে চাই দায়িত্বশীলদের, যাদের সামনে প্রকাশ্যে সমবায় সমিতির আড়ালে চলেছে ব্যাংকিং কার্যক্রম। এবার ক্রাইম ওয়াচ টিমের লক্ষ্য জামালপুর জেলা। 4 এপ্রিল ক্রাইম ওয়াচ টিম পৌঁছায় জামালপুর জেলায়। প্রথমেই আমরা কথা বলি সমবায়ের জেলা কর্মকর্তা, জেলা প্রশাসক, পুলিশ সুপার, স্থানীয় সংসদ সদস্যের সাথে। হাজারো মানুষের হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে যাওয়ার গল্পটি কেমন? এই লোভ দেখালে টাকা এখানে নাকি অনেকে আছে, নাকি জমি বিক্রি করে অনেকে টাকা রাখছে এখানে, এইরকম নজিরও আছে। মানে এই যে লাভের জন্য যে 1 লাখ টাকা রাখলে 3,000 পাওয়া যায়, ব্যাংকে 1 লাখ রাখলে দেয় 800, 700, 800, এখানে 3,000, তো এইখানেই রাখি। 1,000 কোটি টাকার উপরে এখানে এই সমবায় সমিতিগুলো এই সাধারণ মানুষগুলোকে বিভিন্ন প্রতারণার ফাঁদে ফেলে এই জিনিসগুলো নিয়েছে। 22,000 গ্রাহকের কাছ থেকে 900 কোটি টাকার একটা হিসাব তারাই নিজেরাই দিয়েছে সমবায় অধিদপ্তরে, এবং সমবায় অধিদপ্তর থেকে প্রতি বছরই তাদের কিন্তু অডিট করা হয়। সেই অডিটের গিয়ে তারা কী পায়, তাদের নিয়ম নীতি তারা মানলো কি মানলো না, তারা এটার কোনো ব্যবস্থা নেয় না। দর্শক, যারা সমবায় সমিতির অনুমোদন দেয়, তদারকি করে, মানুষের সম্পদ নিরাপদ রাখে, তাদের মুখে যখন এরকম আটকে ওঠার গল্প বের হয়ে আসে, তখন সহজেই অনুমেয় যে পরিস্থিতি কতটা নাজুক। কর্মকর্তাদের কার কি দায়িত্ব? কিভাবে প্রকাশ্যে কিছু মানুষ হাজার কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেল? তুলে ধরছি সর্বস্ব হারানো মানুষের গল্প। জামালপুরের মাদারগঞ্জে এখন ঘরে ঘরে কান্না আর আর্তনাদ। টাকার শোকে দিশেহারা মানুষ। ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় কিভাবে এক রাতে লাপাত্তা করে দিল সমবায় সমিতিগুলো, কিভাবে প্রকাশ্যে হাজার কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেল কর্মকর্তারা, সেই প্রশ্ন এখন সব হারা মানুষের। জামালপুর থেকে মাদারগঞ্জ উপজেলায় যাওয়ার পথে বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা চোখে পড়ে। প্রাকৃতিক সৌন্দর্যের চমৎকার গাছিড়ে, কাঁচা পাকা, আধা পাকা এবং 2-1টি পাকা বাড়ি চোখে ভাসে। এই উপজেলার এমন কোনো বাড়ি নেই যারা সমবায় সমিতিতে টাকা জমা রাখেননি। 5 এপ্রিল ক্রাইম ওয়াচ টিম নামাপাড়া চরগাবের গ্রাম এলাকায় পৌঁছায়। এই গ্রামের একটি বাড়ির প্রবেশ পথে বসে কথা হয় সৌদি প্রবাসী আজমল মাহফিলের সাথে। 7 বছরে প্রবাসে যা উপার্জন করেছেন বেশিরভাগই বিভিন্ন সমিতিতে রেখেছেন তার স্ত্রী রূপালী বেগম। মাতৃভূমি রাখছি 3 লক্ষ টাকা, আবার সদস্য রাখছি 2 লক্ষ টাকা, শতদলে 2.5 লক্ষ টাকা
আর 40,000 ডিপিএস আছে। আর এলাকাত 5,98,000 টাকা। নবদ্বীপে 2.5 লক্ষ টাকা। ব্যাংকের এখন কোনো অ্যাকাউন্ট নাই, অ্যাকাউন্ট ছিল না যে আমি দেশে এসে এই টাকা করে উঠে আমি যে কোনো ভালো ব্যাংকে রাখবো, এইভাবেই রাখছিলাম আর কি। ওই জন্য আজমল মাহফিলের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়িতে গৃহ পরিচারিকার কাজ করেন করিমুন বেগম। 5টি সমবায় সমিতিতে তিনিও 3 লাখ টাকা রেখেছেন বলে জানান। লাভ দেয়া তো দূরে থাক, উল্টো আসল টাকাও পাচ্ছেন না বলে জানান তিনি। আমার ইনতে আমার 2 লাখ আর ওই লাখ তান্তর অন্ধ আমাদের জানি না। টাকা পয়সা দেয় না? না। কতদিন হলো? 1 বছর হলো। বিধবা হামিদা বেগমও বিনিয়োগ করেছেন 2 লাখ টাকা। সাবিনা বেগম 14 লাখ আর বিউটি বেগম 2 লাখ এবং জান্নাতুল ইসলাম সমিতিতে জমা দিয়েছেন 5 লাখ টাকা। এটা করলাম কি না করলে মায়ের বাড়ি ভাগ পাচ্ছে না, ভাইয়েরা ভাগ দিয়েছিল সেটা হারাবো। আমাদের শতদলে আছে 7 লাখ টাকা, মাতৃভূমি 7,20,000 টাকা আছে, 1,80,000 টাকা আছে। আমরা যেদিন চরগাবের গ্রামে পৌঁছাই সেদিন ছিল শুক্রবার। জুমার নামাজের পর বাড়ি ফেরার পথে কথা হয় ওই গ্রামের বহু মানুষের সাথে। কোন সমিতিতে টাকা রাখছেন? আছে শতদলে আছে আর এলাকায় আছে। এবার তো আপনাকে 4-5 জন আপনাকে সহদর। কত টাকা দিলেন আপনারা? আমার 2 লক্ষ টাকা আছে। আমার 5-এর মতো ছিল এলাকা আমি 2 লক্ষ টাকা আছে। তাদের একজন মোহাম্মদ রঞ্জু। তিনি জানান তার ছোট ভাই শারীরিক প্রতিবন্ধী জিয়াউল ঢাকায় ভিক্ষা করেন। তারা 2 ভাই মিলে 3 লাখ টাকার উপর জমা রেখেছেন সমিতিতে। শতদলে টাকা রাখছিলাম 3,70,000 টাকা। আর আমার এক ভাই প্রতিবন্ধী পাগল ভিক্ষা করে ঢাকাতে, ও কিছু টাকা রাখছে 60-70,000 টাকা, মানে ডিবিএস। এই গ্রামের শাহাবুদ্দিন ও আঙ্গুরি বেগম দম্পতি জানান ফসলি জমি বিক্রি করে তারাও শতদল সমবায় সমিতিতে জমা রেখেছেন 5.5 লাখ টাকা। কয়েক মাস লাভের টাকা পেলেও 6 মাস হলো হাওয়া হয়ে গেছে শতদলের কর্মকর্তারা। কত টাকা দিয়েছিলেন? 5.5 লাখ। দাদা শস্যে জমি নেলা ভাগে হয়েছিল, সেই জলায় বেঁচে দিল। আমি 3 লাখ টাকা রাখছি, আমি এলে দূর দূর করে খেতে 1 পয়সা আমার দেয় না। ক্রাইম ওয়াচ টিমের ক্যামেরা দেখে সমবায় সমিতিতে অর্থ জমা রাখার বই নিয়ে হাজির হন বহু বিনিয়োগকারী নারী পুরুষ। এদের মধ্যে আছেন শারীরিক, বাক ও বুদ্ধি প্রতিবন্ধীও। 3,30,000 আর ডিবিএস 1,40,000। আর কোনে 4 লাখ। ডিপিএসের সুদ দেবেন 4 লাখ 4.5 লাখের মতো। 1,25,000 টাকা রাখছে। খুব কষ্ট হয়, সে মানে নেগড়া হয়ে আছে। 3 লাখ টাকা শতদলে। শুধু দুস্থ খেটে খাওয়া মানুষই লাখ লাখ টাকা বিনিয়োগ করেননি। মাদ্রাসা শিক্ষক, উচ্চবিত্ত পরিবারের সদস্য এবং প্রবাস ফেরত মানুষও চড়া সুদের আশায় লাখ লাখ টাকা বিনিয়োগ করেছেন। স্কুলে টাকা বেশি হবে 1 কোটির উপরে, আঙ্গের আছে 72 লাখ। আমাকে দিছে প্রতি মাসে 88,000 করে প্রতি মুনাফা। আচ্ছা, বুঝছেন? এর বাদে 25 লাখ, 20 লাখ, 15 লাখ, 10 লাখ, 5 লাখ, 1 লাখ, এলে তো অসংখ্য। আমার প্রায় 60 লাখের মতো আছে। 60 লাখ। হ্যাঁ, আপনার 60 লাখ। মাদারীগঞ্জে বিভিন্ন সমবায় সমিতির মাধ্যমে কয়েক হাজার গ্রাহক আছে, যাদের টাকা আপনার 5 লক্ষ টাকার উপরে আছে এবং কোটি টাকার উপরেও কিছু লোকের টাকা আছে, আমানত আছে। আমরা কত লাখ টাকা? আমার 45 লক্ষ টাকা। 45 লক্ষ? জি, আমার গলার হাতটা বন্ধ, গলা গয়না বন্ধ, আমি বেঁচে দিয়েছি। কিসের লোভ দেখিয়ে হাজার কোটি টাকা হাতিয়ে নিতে পারল সমবায় সমিতিগুলো? আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া সমবায় সমিতিগুলো হঠাৎ করে কিভাবে এলাকার জমির দাম বাড়িয়ে দিল কয়েক গুণ?
মাদারগঞ্জের ছায়া সুনিবিড় গ্রামে হঠাৎ করেই ফসলি জমি বালু ভরাট হয়ে যাচ্ছে। সেই জমি যে দামে কেনা হয়েছে তারও কয়েক গুণ বেশি দামে বিক্রি করছে সমবায় সমিতিগুলো। এমনকি যাদের জমির দরকার নেই তাদেরও চড়া দামে জমি কিনতে বাধ্য করে সমবায় সমিতির কর্মকর্তারা। সমবায় সমিতির কারণে এলাকায় জমির দামও বেড়ে গেছে বলে জানান এলাকাবাসী। এটা কি যেত 2 লাখ 3 লাখ টাকা শতাংশ, এখন এই দিক বেচছে 10 লাখ। এরা নিছিল 1.5 লাখ টাকা শতক, কিনে আনারা যারা টেয়া সমতি টেয়া পাবো টেয়া লাগে গেছে সামনে 11 লাখ টাকা 10 লাখ টাকা চাওয়া নাকি। সমবায় সমিতির আড়ালে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার পর মূলধন ও লভ্যাংশের পরিবর্তে কয়েক গুণ বেশি দামে জমি নিতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ বিনিয়োগকারীদের। নিয়ারি লাগবো, উপায় নাই নিয়ার লাগবো ওই জমি একবার জায়গা থেকে কিনছে, ওরা টাকা আমার সমবায় রাখছে, এখন যখন সবাই আবার টাকা দিতে পারতেছে না, তারা ওদের কাছে ওই জমি ফেরত দিচ্ছে 3 গুণ দামে। দেয় না, খালি তারিখ দেয়। আমার জমিন দেখা, আমি 2 লাখ টাকা জমিন নিয়ে কি করবো? আমার তো বেড়ি বিয়ে দেখার দরকার। আমি এখন বেড়ি বিয়ে ছাড়া দিয়ে আমি জমিনের দরকার আছে, 1% জমিন নিয়ে কি করবো? আমি যখন টেয়া আনতে যাই তখন করলে আপনি মিলে জমিন নেন, জমিন নিমু 1 লাখ টাকা জমিন চাই 5 লাখ টাকা। দর্শক, হাজার কোটি টাকা আমানত সংগ্রহের পর হঠাৎ করেই গা ঢাকা দিয়েছে সমবায় সমিতিগুলোর কর্মকর্তারা। দর্শক, আমানতকারীরা কিভাবে ফেরত পাবেন তাদের বিনিয়োগ তুলে ধরছি সেই উপায়ও। সমবায় সমিতির অনুমোদন দিয়েছে সমবায় অধিদপ্তর। তাদের দাবি বছর বছর অডিটও হয়, কিন্তু এই সমবায়ের আড়ালে যে হাজার হাজার কোটি টাকা সংগ্রহ হলো, এখন ভুক্তভোগীদের প্রশ্ন, তাহলে কি তাদের চোখে পড়েনি শুভঙ্করের ফাঁকির গল্প? 2031 বর্গ কিলোমিটার আয়তনের জামালপুর জেলায় 1100 নিবন্ধিত সমবায় সমিতি। 8 মাসের ব্যবধানে 133টি সমবায় সমিতির নিবন্ধন বাতিল করা হয়েছে। সর্বশেষ 23টি সমবায় সমিতিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে, যাতে বিনিয়োগের পরিমাণ 700 থেকে 800 কোটি টাকা বলে জানায় জেলা সমবায় কার্যালয়। মাদারগঞ্জ বালিজুরি বাজারে যে কতগুলো সমিতি আছে, অন্তত 20-25টা সমিতি আছে, এই সমস্ত কার্যক্রম করে এই সমিতিগুলি সবগুলি আমি পর্যায়ক্রমে নিবন্ধন বাতিল করব। আমার তো ক্ষমতা সীমিত, আমি ওদেরকে কিছু করতে পারবো না। গ্রাহকদের উদ্দেশ্যে আমি বলবো, গ্রাহকরা যেন দ্রুত মামলা করে ওদের, কারণ আমাদের হাতে তো ক্ষমতা নাই। আমি তো তবে স্থানীয় রাজনীতিবিদ এবং গণমাধ্যম কর্মীদের ধারণা, যে টাকা হাতিয়ে পালিয়েছে সমবায় সমিতির কর্মকর্তারা তার পরিমাণ কয়েক হাজার কোটি টাকা। মাদারগঞ্জের সমবায় রেজিস্ট্রেশন নিয়ে কিছু সংখ্যক প্রতারক তারা মাদারগঞ্জে প্রায় 25,000 মানুষের কাছ থেকে প্রায় 2,000 কোটি টাকা তারা হাতিয়ে নিয়েছে। প্রায় 2,500 কোটি টাকার মতো আমরা এখন অনুমান করছি, হয়তো এটা আরও বেশি হইতে পারে। এবং সমবায় সমিতির সমবায় কার্যালয়ের হিসাব অনুযায়ী তাদের যে অডিট রিপোর্ট আছে সে অনুযায়ী তারা বলতেছে যে 700 থেকে 800 কোটি টাকা আমানত আছে। সমবায় অধিদপ্তর পৃথক মামলা করে বা তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে, তাদের সম্পত্তিগুলো তালিকাভুক্ত করে সেগুলো বাজেয়াপ্ত করে সাধারণ মানুষকে যারা দিয়েছে টাকা তাদেরকে ফেরত দেওয়ার একটু ব্যবস্থা করতে পারে। হাজার হাজার সদস্যে ঠাসা কর্মচঞ্চল সমবায় সমিতিগুলোতে হঠাৎ করেই নীরবতা নেমে আসে 2023 সালের মাঝামাঝি সময়ে। একযোগে কার্যালয়ে তালা ঝুলিয়ে সটকে পড়েন কর্মকর্তা
কর্মচারীরা। তারপর মাঠে নামে পুলিশ, কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীকে গ্রেপ্তার করতে পারলেও সমবায় সমিতিগুলোর পরিচালনার সাথে জড়িতরা গা ঢাকা দেয়। এই প্রতারণার শিকার যেন না হয় সেজন্য কিন্তু আমরা বিভিন্নভাবে বিট পুলিশিংয়ের মাধ্যমে আমরা মোটিভেশনাল কার্যক্রম মাদারগঞ্জ সহ সমগ্র জামালপুর ব্যাপী আমি চালু রেখেছি। আমার বিট অফিসাররা যাচ্ছে, তারা যেন তাদের কষ্টার্জিত টাকা এই যে প্রতারকদের প্রলোভনের ফাঁদে পা দিয়ে যেন নষ্ট না করে। ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা সমবায় সমিতিগুলো যারা পরিচালনা করেছেন তারা প্রত্যেকে মাদারগঞ্জ এলাকার বাসিন্দা। কেউ ছাত্র অবস্থায়, আবার কেউ বা ছাত্রত্ব শেষ করে একজনের দেখা দেখি অন্যজন সমবায় সমিতির নিবন্ধন নেয়। অতি মুনাফার লোভ দেখিয়ে রাতারাতি শত কোটি টাকার তহবিল সংগ্রহ করে। লোক দেখানো কিছু প্রকল্প হাতে নেয়। সেসব কার্যালয় এবং প্রকল্পে এখন শুনশান নীরবতা। ক্রাইম ওয়াচ টিম মাদারগঞ্জে যারা সমবায় সমিতির সদস্যদের কিস্তির টাকা বন্ধ করে দিয়েছে তাদের কয়েকজনের বাড়িতে যায়, কিন্তু কাউকেই পাওয়া যায়নি এলাকায়। পরিবার সদস্যরা দাবি করেন কে কোথায় আছে তাও জানেন না তারা। ঢাকায় থাকে, ঢাকা তো আগে থেকেই থাকে। তো এখন ফোন বন্ধ থাকতে পারে না, অফিসিয়াল কাজে তো বিভিন্ন জায়গায় যেতে হয়, হয়তো কোন জায়গায় সে তো বলতে পারে না। 15 দিন পরে বা 10 দিন পরে হাত জ্বালাইছি, ওই জন্যই তো কান্দিতাছি। কতদিন ধরে কথাবার্তা। উনি কোথায় আছে তা বলতে পারলাম না। এলাকাবাসী ও বিনিয়োগকারীদের অভিযোগ, জামালপুর থেকে হাজার কোটি টাকা উত্তোলনের পর সেই টাকা সরিয়ে নেওয়া হয়েছে অন্য জায়গায়, অন্য জেলায়, এমনকি দেশের বাইরেও। যারা করছে তারা একদম পূর্ব পরিকল্পিতভাবেই এই সমবায় সমিতির নিবন্ধন নিয়েছে, এটা একদম সন্দেহাতীতভাবে আমরা এখন বিশ্বাস করি, প্রমাণিত। এবং সেখানে প্রায় 2,500 কোটি টাকা, শুধু একটা উপজেলা যেখানে মাদারগঞ্জ একটা উপজেলা, সেখানে প্রায় 2,500 কোটি টাকার মতো আমরা এখন অনুমান করছি, হয়তো এটা আরও বেশি হইতে পারে। এই টাকাগুলো বিদেশেও পাচার করারও কিছু অভিযোগ আছে। এই যে আত্মসাৎকারী এরা ঢাকা শহরে যায় আমাদের টাকা দিয়ে ফ্ল্যাট কিনে এসির মধ্যে বসে থাকে, আর আমরা এসি শাক দিয়ে ভাত খাই, আমাদের এটা জীবন হইল। এই অবস্থায় বিনিয়োগকারীদের আমানত ফেরত পাওয়ার উপায় কি? প্রকাশ্যে সবার সামনে দীর্ঘদিন ধরে নিয়মের বাইরে গিয়ে হাজার কোটি টাকা সংগ্রহের সময় কেন তৎপর হয়নি প্রশাসন? যে যারা সমিতিগুলো আমরা তৈরি করে দিচ্ছি সমবায় অধিদপ্তর, তাদের যে মনিটরিং ব্যবস্থাটা যখন তৈরি হবে ওই জায়গায় ঘাটতি আছে। অডিটিং সিস্টেমটা এখানে দুর্বল। অডিটিং প্রসেসটা যেটা আইন কানুন বিধিতে আছে অল রাইট, কিন্তু যে অডিটটা করবে ম্যান বিহাইন্ড দি মেশিন, ম্যান বিহাইন্ড দি ল, সেইটার জায়গায় দুর্বলতা আছে। সমবায় সমিতির যারা হাজার কোটি টাকা আমানত সংগ্রহ করে গা ঢাকা দিয়েছে তাদের কাছ থেকে অর্থ ফেরত পাওয়ার উপায় কি? উপায় খুঁজতে ক্রাইম ওয়াচ টিম কথা বলেছে সমবায়ের সাবেক মহাপরিচালক, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ এবং সমবায় কর্মকর্তাদের সাথে। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আর যদি হয়েই যায় ঘটনা, তাদের আইনগত ব্যবস্থা আছে। আইনগত ব্যবস্থার ভিতরে আপনি জানেন আইনি ব্যবস্থা অনেক দীর্ঘসূত্রিতার ব্যাপার থাকে, যে কারণে যে বিনিয়োগটা করে সব হারিয়েছে তার প্রতিকার নেওয়ার জন্য যে সময়টা প্রয়োজন, কতটুকু সময় পর্যন্ত তার ধৈর্যটা থাকে। আমি টাকা দিয়ে বলবো এটা সরকার দেয়, আমি একজন আমাকে লোক দেখালো, আমি সরকারকে জিজ্ঞেস করি নাই তো এই টাকা দিয়ে, কাজে সরকার তো দায়ী হওয়ার কথা না এখানে। যদিও তারপরেও সরকার যেহেতু আইন শৃঙ্খলা ইত্যাদি, সেখানে আইন শৃঙ্খলা গেলে বা বিচার বিভাগে গেলে বিচার করবে, কিন্তু দায়ী তো নিজে। সেই মানুষকে এটা একটু প্রচার করা দরকার বলে আমি মনে করি, যে এই ধরনের যারা লোভ দেখায়, যারা নিজের স্বার্থে দেখায়, অন্যকে সহায়তা করার জন্য নয়, এমনি সমবায়ে সেটা ঘটে গেছে দুঃখজনকভাবে। এটা হওয়ার কথা না। আমার তো ক্ষমতা সীমিত, আমি ওদেরকে কিছু করতে পারবো না। সমবায় সমিতির সদস্যদের বড় জোর আমি তাদের নিবন্ধন বাতিল করে দিতে পারি, কিন্তু নিবন্ধন বাতিল করতে গেলে এই মুহূর্তে করতে পারবো না। একটা প্রসেস আছে না, একটা প্রসেস আছে, একটু সময় লাগবে।
আর এই মুহূর্তে আমি যদি বাতিল করি তাহলে গ্রাহকরা আরও ক্ষতিগ্রস্ত। এই জায়গায় স্থানীয় একদম যে মানুষগুলা এই জায়গায় নিচে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, তারাও এই সমিতির সদস্য। যে আওয়ামী লীগেরও আছে, অন্য অন্য রাজনৈতিক দলেরও আছে, এবং ম্যাক্সিমামগুলো কিন্তু আবার রাজনৈতিক পরিচয়বিহীন। আমি প্রশাসনের সর্বোচ্চ জায়গা পর্যন্ত বারবার অভিযোগ করেছি, পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ করেছি, কিন্তু এর কোনো বাস্তব কোনো ব্যবস্থা নেওয়া হয় না। এই সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী দুইজনের সাথে আমি কথা বলেছি, খুব শীঘ্রই তারা বোধহয় এটা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা তদন্ত টিম আসতে পারে। জামালপুরের একটি উপজেলা থেকে হাজার কোটি টাকা তহবিল সংগ্রহ করে তা ফেরত না দেওয়ার ঘটনা জেলা ছাড়িয়ে সারা দেশের মানুষ জানে। বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ প্রকাশ পেয়েছে, কিন্তু সেই তথ্য মাত্র 170 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সমবায় অধিদপ্তরে পৌঁছায়নি 6 মাসেও, দাবি মহাপরিচালকের। আমাদের কর্মকর্তারা সবাই সিনসিয়ার। আমরা যেটা দূর দূরান্তের একটা সমিতি, সেটা আমরা এখানে বসে আমরা তাদের কার্যক্রম দেখতে পাচ্ছি। জামালপুর অফিস থেকে আপনাদের না আপনি একটু আগে বলছিলেন যে আপনারা এখানে বসে মনিটর করেন, আমরা ইনভেস্টিগেশন করলাম সেখানে 4 দিন ধরে, আপনার কাছে কোনো কিছু না, তাহলে কোনোভাবে তো আমার না, আমার জানা নেই বিষয়টা। আলাকাবা নামে একটি মানে সমবায় সংস্থার যে এই ধরনের প্রতারণামূলক আশ্রয় নিয়ে সাধারণ মানুষকে ফাঁকি টাকা হাতিয়ে নিয়ে আসছিল, তাদেরকে কিন্তু আমরা একটি মামলা দিয়েছি। আমাদের হাতে আরও অনেকগুলো কিন্তু অভিযোগ আছে, আমরা খতিয়ে দেখছি, যেগুলো মামলাযোগ্য আমরা কিন্তু মামলা নেব। দর্শক, এতক্ষণে হয়তো বুঝে গেছেন সরিষার ভেতরেই ভূত। সেই ভূত তাড়াবে কে? এ ধরনের দুষ্টু চক্র তাড়ানোর দায়িত্ব আপনার, আমাদের। তাই এ ধরনের অপরাধ বন্ধে সতর্ক থাকুন, সতর্ক রাখুন। অপরাধের তথ্য দিন, আপনার পরিচয় গোপন রেখে ক্রাইম ওয়াচ টিম হাজির হবে আপনার দেখানো পথে। মুখোশ খুলব অপরাধীদের। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা প্রযোজক ক্রাইম ওয়াচ, এনটিভি, বিএসসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের মেইল করতে পারেন crimewatch@ntvbd.com এই ঠিকানায়। ফেসবুকে আমাদের পাবেন facebook.com/crimewatchntv। এছাড়া এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন www.ntvbd.com এই ঠিকানায়। এছাড়া এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এবার বিদায় নেবার পালা। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। অপরাধ ও তার শেষ পরিণতি জানতে দেখুন ক্রাইম ওয়াচ।